হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। এই যে দেখো, এই মাছগুলো আরও অন্যান্য মাছ পুকুর থেকে ধরা হয়েছিল বিক্রির জন্যে। তো তারা বাড়ি থেকে এসে কিনে নিয়ে গেছে। আর আমি কি খাবো জিজ্ঞাসা করেছিল আমার শাশুড়ি মা। তো বলেছিলাম তেলাপিয়া মাছ খাবো, যে কারণে তেলাপিয়া, চিংড়ি, বাটা এগুলো সব এখানে রেখে দিয়েছে। তো ওই দিনে কিন্তু আর কিছু ক্লিক নিতে পারিনি। তারপরে চলে আসলাম নেক্সট দিন মর্নিংয়ে। তো নেক্সট দিন মর্নিংয়ে প্রথমে উঠে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে কিন্তু ঘরের বাদবাকি কাজ করে সব শেষে আমি এখানে ব্রাশটা করে নিচ্ছিলাম। আর ওই যে ঘরের ঝাড়ু, পোছা, বাসন ধোয়া সব কিছু কাজ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই ব্রাশটা নিয়ে ঘাটে এসে বসে একটু শান্ত মতো ব্রাশ করি। আর আমার ছেলে, তাকে কিন্তু একদম দেখতে পাবে না। সে কিন্তু আমার দাদা শ্বশুরের দোকান আছে, তাছাড়াও ওখানে অনেক অনেক দোকান আছে, তাছাড়াও ছোট বড় অনেক বাচ্চারা আছে, তাদের সাথে কিন্তু সারা দিন ঘুরে বেড়ায়। এমনকি রাতের বেলা টর্চ লাইট নিয়ে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়। তো এখানে আমি একটা ঠাকুমাকে পেয়েছি, সে বাসন ধুতে এসছে। তো তার সাথে বসে পড়েছি গল্প করার জন্যে। সেখান থেকে কিছুক্ষণ কাটিয়ে কিন্তু ঘরে চলে আসলাম। আর এই যে দেখো, কিছু জামা কাপড় এখানে রাখা হয়েছে। সরি, জামা কাপড় বলে বলে অভ্যস্ত তো, যে কারণে জামা কাপড় হয়ে গেল। না, আসলে বাড়িতে যেহেতু শাড়ি পরা হয়, তো শাড়ি এখানে ফোল্ড করার বাকি ছিল, যে কারণে আমি বিছানাতে রেখে দিলাম। দিয়ে এখানে আস্তে আস্তে ফোল্ড করছি। সেই সঙ্গে ধৃতাংশু বাবুকে কিন্তু একটু শাসন করা চলছে। তারপর আমার মা ফোন করেছিল। তো মা বলছে আজকে আমাদের বাড়িতে আসবে। শুনে তো মনটা খুব খুশি হয়ে গেল। তো তারপরে আবার ফোন করে বলে একটু কিছু দূর এগিয়ে আয় না, আমি ব্যাগ নিয়ে পাচ্ছি না। যে কারণে আমি আর ধৃতাংশু একটুখানি এগিয়ে যাচ্ছিলাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, তাও বাইকে গেলে ওরকম 5 থেকে 7 মিনিট, আর হেঁটে গেলে একটু বেশি সময় তো লাগবেই। তো দেখো, আমরা কিন্তু অনেকটা দূর চলে গেছি। তারপরে দেখলাম মা মাঠ আট দিয়ে আসছে। তো আমি কি করব, আবার ধৃতাংশু নিয়ে সেই ঘুরে ঘুরে আবার মাঠ দিয়ে আসলাম। আর ধৃতাংশু তো মায়ের ব্যাগ থেকে তার পছন্দের খাবারটা এখানে নিয়ে নিয়েছে। আর মা বেছে বেছে ধৃতাংশু যেগুলো খায় সেগুলোই নিয়ে এসেছে। তো আজকে কিন্তু বাড়িতে এসে আমি কোনো কাজ করি না, একেবারে রানীর মতো ছিলাম। মা এসে সমস্ত রান্না বান্না সব করেছে। আমি শুধু একটুখানি ভাত রান্না করেছিলাম। মা বলছে তুই বস, আমি রান্না করছি। সে নিজেই মাছ টাছ কেটে এখানে রান্না করেছে। তো দেখো, এখানে একটা ডাঁটা শাক, তার সঙ্গে আলু দিয়ে মাছের তরকারি করেছে। তাছাড়া এই যে দেখছো, এগুলো রূপচাঁদ মাছ, সেগুলোর প্লেন ঝোল করেছে। তো এগুলো কিন্তু আমার শ্বশুরমশাই ক্ষেত থেকে বাড়িতে এসে আবার এই মাছগুলো ধরে দিয়েছিল, আর শাশুড়ি মা কেটে দিয়েছে। তারপর আমার মা ওটা ঝোল বানিয়েছে। আর এই যে দেখছো ডিম আলু ভাজা। আমার ছেলে একদম মাছ খেতে পছন্দ করে না, তো এটা দিয়েই খাবে, না হলে চিকেন লাগবে। তো চিকেন আজকে ছিল না, যে কারণে ওই ডিম আলু ভেজে দিয়েছিল। আর এখানে এই এক্সট্রা মাছগুলো আছে, এগুলো ভেজে রাখা হয়েছে, পরের দিন রান্না হবে সেই জন্যে। আর মায়ের আজকে আমাদের বাড়িতে আসার একটা কারণই ছিল, আমার বড়দি কলকাতাতে ছিল, আর আমার ঠাকুমা কিন্তু জামাই ষষ্ঠী করতে পিসিদের বাড়িতে গিয়েছিল। তো আমার বড়দি যেহেতু সুরাট চলে গেছে, তার আগে কিছু জিনিসপত্র কিনে রেখেছিল আমার জন্যে, ছেলের জন্যে, মা ঠাকুমা সবার জন্যেই। তো সেই জিনিসগুলো কিন্তু ঠাকুমার হাতে পাঠিয়েছে। আর আমি যেহেতু গ্রামে আছি, সেই জন্যে ঠাকুমা আবার সেগুলো বয়ে বয়ে বাড়িতে নিয়ে এসেছে। আর মায়ের তো তর্স হয়েছিল না এই জিনিসপত্রগুলো দেবে, তাছাড়া আমার ধৃতাংশকে দেখার জন্য মন খারাপ করছিল, সেই জন্য কিন্তু চলে এসেছিল। তো এই যে দেখো, অনেক কিছু কিন্তু পাঠিয়েছে, সেগুলোই আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। ধৃতাংশুর জন্য একটা প্যান্ট পাঠিয়েছে, তারপরে দুটো গেঞ্জি পাঠিয়েছে। আমার জন্য এই যে দেখো একটা নাইটি পাঠিয়েছে, এরকম হোয়াইট কালার প্রিন্টের উপরে নাইটি আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো, বাচ্চাদের মতো কিন্তু দড়ি বাঁধা, আসলে প্রচণ্ড গরম তো, যে কারণে এরকম নাইটি চাইছিলাম, সেটা পাঠিয়েছে। একটা লাল রঙের টপ পাঠিয়েছে। আর এই যে দেখছো, এটা কিন্তু নতুন নয়, এটা দিদি ইউজ করেছে, তারপরে আমার জন্য পাঠিয়েছে। কারণ দুই বোন হলে যেটা হয়, আমার ড্রেস কিন্তু ওর কাছেও এমন অনেক আছে, আর ওর জামাও কিন্তু আমার কাছে এরকম অনেক আছে। আর দুপুরের পর কিন্তু ঝমঝমিয়ে একেবারে বৃষ্টি নেমেছিল, সেই সঙ্গে প্রচণ্ড ঝড়। আর ওই সময়ও কিন্তু আমার ছেলে রাস্তা দিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। আমার মা তো ওকে জোর করে ধরে নিয়ে সেখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে মা আমার বিকালে সমস্ত কাজ টাজ করে দিয়ে আবারও বাড়িতে চলে গেছে। তো মনটা সেই জন্য একটুখানি খারাপ। একেবারে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে পোস্ট করলাম, তাও অনেক দিন পর। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।